ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে যাব সিলেটের চৌগাট্টা পয়েন্টে রাজা গৌরগোবিন্দ টিলায়। তো আমরা গৌরগোবিন্দ টিলার দিকে উঠতেছি। তো আসলে এখানে সব সময় ওঠা যায় না, কারণ এখানে থাকেন হলো সিলেট জেলা জজ, তার বাসভবন। এখানে সম্পূর্ণ সাধারণ মানুষের ওঠা নিষিদ্ধ। তো আমরা একটু একটু করে উঠতেছি অনেক উপরে। তো আসলে এখানে উঠতে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট, দেখা যায় অনেক উপরে। তো এই যে রাজা গৌরগোবিন্দ, উনি ছিলেন এক সময় খুব প্রতাপশালী এবং অত্যাচারী রাজা ছিলেন। উনি সাধারণত বিশেষভাবে সিলেটে যে প্রথমে যে মুসলিম হন বোরহানুদ্দিন, তাকে উনি মেরে ফেলেছিলেন, কারণ ওনার ছেলের জন্মদিনে উনি গরু কেটেছিলেন, গরুর মাংস খেয়েছিলেন, যার জন্য ওনাকে মেরে ফেলেছিলেন এবং ওনার ছেলেকেও মেরে ফেলেছিলেন। এই হলো সেই গৌরগোবিন্দ টিলা। উনি খুবই অত্যাচারী রাজা ছিলেন এবং খুব প্রভাব ছিল কারণ উনি জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিলেন। ওনার বোনও খুব জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। তো আমরা দেখতেছি সংরক্ষিত এলাকা, এখানে উঠতে হলে। আর এখানে দেখেন যে বড় বড় গাছগুলি, এই গাছগুলি অনেক বয়স, কোনো গাছের বয়স 400, 500, 600 বছর হয়ে গেছে। তো আসলে এই অত্যাচারী রাজা, ওনাকে দমনের জন্য দিল্লির বাদশাহ বারবার লোক পাঠিয়েছিলেন, কিন্তু কেউই সফল হতে পারেনি। বিশেষ করে নাসিরুদ্দিন, সিপাহসালার নাসিরুদ্দিনকে পাঠিয়েছিলেন, উনি বারবার পরাস্ত হয়েছিলেন। তারপরে হযরত শাহজালাল এরা যৌথভাবে যখন আক্রমণ করেন, তখন উনি পরাজিত হন। তো আমরা প্রায় উপরে উঠে এসেছি রাজা গৌরগোবিন্দ সেই টিলায়। আর কথিত রয়েছে যে রাজা গৌরগোবিন্দ যখন হযরত শাহজালাল এসে আজান দিয়েছিলেন, তখন তার সেই 3তলা বাড়ি সাথে সাথে ভস্মীভূত হয়ে যায়। এটা কথিত বা প্রচলিত কথা, আসলে জানি না। আর এই যে দেখছেন, এই সাইডটা হচ্ছে সড়ক বিভাগে যে প্রধান প্রকৌশলী উনি থাকেন। এপাশে আসলে আমরা যেতে পারবো না। তো আমরা একটু একটু করে সামনে এগিয়ে যাব। আরও আমরা অনেক উপর উঠে এসেছি। আমরা দেখতে পাচ্ছি বাসভবন, জেলা জজ সাহেবের বাসভবন। তো আরেকটু আগাইলে আমরা তার বাসভবন চলে। তবে বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ টেনে দেখবেন, কারণ এরপরে রয়েছে আরও বিশেষ আকর্ষণ। আমরা জানি যে রাজা গৌরগোবিন্দর সেই জিন্দা কূপ রয়েছে, সেই জিন্দা কূপ আপনাদের দেখাবো কোথায় ছিল, এবং বর্তমানে যে ঘরটি রয়েছে সেই ঘরটিও আমরা দেখাবো। ঘরের ভিতরে কী কী রয়েছে সেগুলি দেখাবো। তো ভিউয়ার্স, আমরা মূল গেটে চলে আসছি। তো এইটা হচ্ছে বাসভবন, জেলা ও দায়রা জজ বাসভবন। তো আমরা মূল ফটকে চলে আসছি। আসলে এখানে সবসময় পুলিশ পাহারা থাকে। তো আজকে আসলে আমার ভাগ্য ভালো, যার জন্য আমি আসলে ঢুকতে পেরেছি। তো এটা হচ্ছে গার্ডদের রুম। মূল গেটে চলে আসছি আমরা, কিন্তু আর একটু সামনে আগালেই দেখা যাচ্ছে ওই যে ঘর। আসলে এখানে সেই মূল ঘর বা রাজা গৌরগোবিন্দ সময়ের যে ঘর ছিল, সেই ঘরটি কিন্তু এখন নেই। ওই যে আমি একটু আগে বলেছিলাম যে সেই শাহজালাল যখন আজান দিয়েছিল, তখন সেই ঘর ভস্মীভূত হয়ে যায়। এটা হচ্ছে এখন যে বর্তমান যে ঘর, এটা ব্রিটিশ সরকার কর্তৃক নির্মাণ করা হয়েছিল এই ঘরটি। তো এখন এখানে থাকেন জেলা দায়রা জজ, ওনার বাসভবন, উনি এখানে থাকেন। তো এদিকটা আসলে খুব সুন্দর, অনেক উপরে। এটা হচ্ছে সায়ানির ছোট একটি ঘর, এখানে গার্ডদের একটা ঘর। এই যেখানে সেলফি পয়েন্ট,
চাইলে এখানে আপনি যদি যাওয়ার সুযোগ হয় তাহলে এখানে বসে আপনি সেলফি তুলতে পারবেন। তো বন্ধুরা আবারও বলি যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের এর শেষের দিকে আমি দেখাবো সেই কূপ, জিন্দা কূপ, যেখানে রাজা গৌর গোবিন্দ সৈন্য যখন আহত হতো বা বিপক্ষ শত্রুদের হাতে তারা নিহত হতো, তাদেরকে সেই জিন্দা কূপের পানি ছিটিয়ে দিলে তারা জীবিত হয়ে উঠতো। সেই কূপ রয়েছে, সেই কূপটি কোথায় রয়েছে সেটি আমি দেখাবো। আর পরে দেখাবো ওই ঘরের ভিতরে, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে কি আছে এগুলি আমরা দেখাবো ঘুরে ঘুরে। তো আপনারা ভিডিওটি দেখবেন প্রথম থেকে। আর রাজা গৌর গোবিন্দ উনি ছিল আসলে, গৌর হচ্ছে ওনার রাজ্যের নাম আর গোবিন্দ হচ্ছে ওনার নাম, তাই একসঙ্গে মিলে গৌর গোবিন্দ। তো গৌর গোবিন্দ টিলাহাট হচ্ছে সিলেট জেলার চৌহাট্টা পয়েন্টে। তো আমরা এখন আস্তে আস্তে সেই কূপের দিকে যাব যেখানে কূপটি ছিল। তবে অনেকেই ধারণা যে কূপটি এই দিকেই রয়েছে। তো আমরা সেই কূপের দিকে এগিয়ে যাব, দেখি সামনে আসলেই এখানে কূপ ছিল কি না। অনেকের ধারণা বা অনেক কথিত রয়েছে যে এই দিকটাই কূপ ছিল। তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেই কূপের দিকে, যেটা সেই জিন্দা কূপ, রাজা গৌর গোবিন্দ সেই কূপের পানি ছিটিয়ে দিলেই সেই মৃত ব্যক্তি বা আহত ব্যক্তি সাথে জীবিত হয়ে যেত। আসলে সে ছিল খুবই জাদুবিদ্যায় পারদর্শী একজন ব্যক্তি আর খুব অত্যাচারী। সে যে আমরা চলে আসছি, দেখেন এই যে এখানে একটি সুইমিং পুল রয়েছে। অনেকে বলে যে এইখানেই ছিল সেই কূপ। এখন এখানে একটি সুইমিং পুল তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। তো আসলে কথিত রয়েছে, আসলে আমরা তো এখনও সঠিকভাবে জানি না যে আসলে এখানেই কিনা কূপ। তবে অনেকেই বলে এই দিকটায় বা এই অংশটাই রয়েছে কূপ বা ছিল এখানে। আর এর আশপাশে যদি আমরা দেখি যায় তাহলে এখানে দেখা যায় অনেক ইট পাথর সুরকি পড়ে রয়েছে চারিদিকে। তো এই দেখা যাচ্ছে কূপ, বা এখন বর্তমানে যেটাকে সুইমিং পুল বলা হয়, সেই সুইমিং পুল এখানে তৈরি করেছে নতুন করে। তো আমরা একটু একটু করে সে পিছন সাইডটা দেখেছি, ঘরের চারিপাশে ঘুরে দেখলাম। আসলে সূর্যের প্রচণ্ড তাপ, যার জন্য দেখা যায় ক্যামেরা ঘুরালেই সূর্যের তাপ এরকম করে। আমরা এই দিকটায়, বিশেষ করে এই কূপের দিকটায় একটু বেশি নজর দিলাম। তো একটু পরে আমরা আসলে ঢুকবো ঘরের ভিতরে, মূল ঘরের ভিতরে। তো আমরা ঢুকে গেছি ঘরের ভিতরে। এটা হচ্ছে ড্রয়িং রুম। তা ড্রয়িং রুমটাকে আসলে রেনোভেশন করা হয়েছে। সেই 200-300 বছরের আগের ঘর আসলে এত সুন্দর থাকে না। তো এটাকে পিডব্লিউডি বা গণপূর্ত মন্ত্রণালয় এই ঘরটাকে আবার রেনোভেশন করে দিয়েছে। জেলা দায়রা জজ সাহেবের বাসভবন, অনেক সুন্দর করে এটা রেনোভেশন করা হয়েছে। এটা ড্রয়িং রুম, এখানে অনেকগুলি রুম রয়েছে ভিতরে। এটা একটা বেডরুম দেখতে পাচ্ছি আমরা ঘরের। আসলে এটা তো সেই আগের ঘর, তো সেই আগের মতোই কিছুটা রেনোভেশন করা হয়েছে। এই একটা বেডরুম। তো এদিকে রয়েছে একটা রুম, এখানে কিছুটা শোপিস রয়েছে বা অন্য কিছু জিনিসপত্র রয়েছে। এছাড়া আরও বেশ কিছু বেডরুম রয়েছে, এগুলো আমরা দেখাতে পারি, বন্ধ রয়েছে। তো আমরা বাইরে আবার চলে আসছি, বাইরের অংশটা ভিউয়ার্স। এটা হচ্ছে সেই সড়ক ও জনপথ বিভাগের এই একটি গাছ দেখা যাচ্ছে। এই গাছটির বয়স হবে 500 থেকে 600 বছর। ওকে বাই ভিউয়ার্স।